10,000 আছে আমরা পরিবারের জন্য। এই টাকাটা রাখেন, এনে 10,000 টাকা আছে, এটা একটু ওষুধ টষুধ কিনে না। আসসালামু আলাইকুম। আজ পহেলা রমজান 1446, বেরোচ্ছি কাজে। আজ কোথায় কোথায় যাই, যদি কেউ সারাদিন সাথে থাকতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই চলুন। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন যেন? আমি বরিশাল ঝালকাঠি জেলা। বরিশাল ঝালকাঠি জেলা, নলছিটি থানা। এত দূর থেকে আসছেন। এটাকে এটা আমার ছেলে, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে এটা আমার মতোই, এটা অসুস্থ, ক্লাস 9-এ পড়ে, কিন্তু পলি পাস হচ্ছে 1.5 বছর। এখন এটা বাইরেই গেছে, গইলে গইলে রক্ত পড়ে, কারণ অপারেশন করা লাগে। আমার এই অবস্থা হইল না, আপনি আর যে কি দিয়ে নাম শুনছেন, ওই জায়গায় আমি 21 সালে একটা প্রতিবেদন দিয়েছিলাম। আমার আজকে এই জায়গায় আসা লাগতো না, পরে ওই জায়গায় আমার টাকা দিয়েছে 4,20,000 টাকা দিয়ে জমি কিনছি। এবার আমার সেনা কল্যাণ ভবনকে ফোন দিয়েছে দেখা করার জন্য, যারা 1 লাখ আমার কিছু টাকা দেবে যাতে আমি ব্যবসা করতে পারি। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয় দেওয়া ফোন দিয়েছিল, আপনিও একটু দেখাইতে চাইছিলাম। আচ্ছা, না না বাবা, আমার আজকের রোজার প্রথম দিন এবং সকাল 9টার সময় একজনের জানাজা। ঠিক আছে, আর দেরি না করি। আপনার কাছে কি চালের বস্তা আছে? হ্যাঁ আছে। 29 ওটা কত করে? ভালো একটা আছে, ধরেন 3250 টাকা নেই। 2 বস্তা চাল লাগবে। তেল আছে তো? তেল 2-4 লিটার দেন। ছোলা বুট দেন। ছোলা কয় কেজি? 2-4 কেজি। 1-2 কেজি চিনি দিন। 2 কেজি না? ডাল দেন, মুসুর ডাল দেন। ডাল কয় কেজি? 2-4 কেজি দেন। তিন খাসি আমাকে দেবে। কত করে? আর ওই পেঁয়াজ কত করে? হ্যাঁ, 2 কেজি করে মাপো। আরগুলো তো ভিতরে না? হ্যাঁ, সব ভিতরে আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, এনে রাখো রাখো, দেখো দেখো দেখো, এনে রাখো তো, রাখো রাখো, তাহলে বস্তাটা রাখো। আচ্ছা আচ্ছা। আর যে তাহলে কি অবস্থা, কি অবস্থা বইয়ের? আচ্ছা, তা তো বুঝলাম। ওই যে টাকাটা দিয়েছিলাম, কয়টা ওষুধ টষুধ খাওয়াইতেছেন? কিছু ওষুধ খাওয়াছে আর কিছু আছে এখনো। একবার ওষুধ কিনে নেই স্যার, মানে 2-3 হাজার টাকার ওষুধ কিনছি, আর বাদ বাকি টাকা আছে। খাওয়াইতেছেন তো ওষুধ? হ্যাঁ, এই ওষুধ খাওয়ায়। হ্যাঁ, আর এই যে এই ডিমগুলো কিন্তু সব আপনার জন্য। হ্যাঁ, এই ডিমগুলো সাথে করে খাওয়াইন রোজার মধ্যে। আচ্ছা, আর এই যে বাজার ঘাট আছে, এই মানে মেলা বাজার আছে। হ্যাঁ, পেঁয়াজ, মরিচ, এই চালের বস্তা আছে, এই যে মুড়ি আনছি, ওই যে সব কিছুই আছে। হ্যাঁ, এই যে মেলা দিন চলবি না। এই যে এখানে ডাল আছে, চিনি আছে, ছোলা আছে, সব কিছু আছে। হ্যাঁ, ওই যে পেঁয়াজ, মরিচ, আলু সবই আছে, রাখো। আর এই যে আমার বস্তা চাল রোজার মাসের জন্য। হ্যাঁ, রোজা আছে না? আমেরিকা থেকে তুষার নামে এক ভদ্রলোকের 12,000 টাকা দেওয়া আছে, দিয়ে রাখছিলেন। বলছে যে যেখানে অসহায় কোনো মানুষ পান দিয়ে দিন। তা আমার কাছে আপনার স্ত্রীটাকে খুব অসহায় মনে হয়েছে, আমার খুব মায়া লাগছে। স্যার আমার এই যে 12,000 টাকা ওনার জন্য
দোয়া করেন। আর দোয়া করো। হ্যাঁ, আর এই টাকা অন্য কাজে লাগাইন না, আমি কিন্তু খোঁজ নেবো, ঠিক আছে? আর এই যে ডিম দিলাম, এই যে চাল বাজার টাজার আছে, ওনার ঠিক মতো খাওয়াইন। তারপরে খাওয়ানোর টাকাও হলো, চিকিৎসার টাকাও হলো। যদি শুনি যে ওনার খাওয়ানো হয় নাই, তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি তো তুষার ভাই, আপনার দেওয়ার টাকা যেটা ছিল সেটা এনার হাতে তুলে দিলাম। বাজারের ব্যবস্থা করে দিছে মিসেস ফয়েজউদ্দিন এবং মিস্টার ফয়েজউদ্দিন, লন্ডন, তার অর্থে বাজার। আর তুষার সাহেবের যেটা নগদ টাকা দিয়ে দিলাম। দুজনের জন্যই দোয়া করি না? শরীরের অবস্থা কি? হ্যাঁ? একটু ব্যথা আছে না? যাই, ট্রিটমেন্ট চলতেছে তো? এই যে লন্ডন থেকে আমার এক বোন, মিসেস ফয়েজউদ্দিন, তার স্বামী মিস্টার ফয়েজউদ্দিন, তো পরে টাকা পাঠা দিয়ে বলছে যে অন্য জন্য সেটা বাজার নিয়ে যান। তো এই যে চাল কিনছি, এই যে ডিমও কিনছি, নিজে বাজারে গেছিলাম। এই যে তেল আছে, হ্যাঁ আলু পেঁয়াজ কাঁচামরিচ সবই আছে। আবার এই যে এখানে এই যে বুট আছে, অর্থাৎ ছোলা, রোজা যেহেতু, হ্যাঁ আছে। এই যে ডালও আছে, এই যে চিনিউলি আছে। ওনার জন্য একটু দোয়া করি না? আপনার ওই ভিডিওতে দেখে বললে যে ভাই রোজা যেহেতু করে বাজার করে যেটা দিয়েছেন, তো ঠিক আছে, থাকে না? আচ্ছা, ভালো থাকে না? ওনার জন্য দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর কি অসুস্থ? 9 দিন। কি হয়েছে? মনে হলো বুকের মধ্যে ব্যথা, হ্যাঁ? গ্যাসের এমনি অ্যাক্সিডেন্ট হয় নাই তো? হ্যাঁ, আমি গেছিলাম আপনার ওই মসজিদে, যাতে নাই, বললাম কোথায়, কয় যে হাসপাতালে। হ্যাঁ, কতদিন হয়? বৃহস্পতিবার এসে ভর্তি হয়েছি, মনে হয় আরো 1 সপ্তাহ থাকা লাগবে। আরো 1 সপ্তাহ? জি। আচ্ছা, এই যে এই টাকাটা রাখেন, এনে 10,000 টাকা আছে, এটা একটু ওষুধ টষুধ কিনে না, একটু হলেও কাজে দেবে, ঠিক আছে? হ্যাঁ, রোজার মধ্যে। এটা হচ্ছে লন্ডন থেকে আমার মিসেস ফয়েজউদ্দিন এবং মিস্টার ফয়েজউদ্দিন, ওনার স্বামী স্ত্রী, তার উপহার। আলহামদুলিল্লাহ, আল্লাহ জানো। দেখলাম রোজার মধ্যে একটু হলে আপনি একটু কাজে আসবে। যেটা পাইলাম আমি তো ভাবতেই পারতেছি না। আল্লাহ তো পাঠায় দেয়, আসলে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। আপনি নিজেও চিন্তা করেন নাই যে হঠাৎ? না, আমি কখনোই কল্পনা করিনি। ঠিক আছে, দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন। অবশ্যই জি। আর সেই মিসেস ফয়েজউদ্দিন এবং মিস্টার ফয়েজউদ্দিন, মানে ওনার স্বামী স্ত্রীর জন্য দোয়া করেন। আমার জন্য সামান্য একটা রোজার একটু হাদিয়া আছে। এই যে এখানে 10,000 আছে আমরা পরিবারের জন্য। এটা দিয়েছেন আমার মাধ্যমে মিসেস ফয়েজউদ্দিন এবং মিস্টার ফয়েজউদ্দিন, ওনারা স্বামী স্ত্রী মিলে কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন, এর থেকে আপনার। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যে উনি যেন এরকম ভালো কাজ আল্লাহ যেন আরও করে তৌফিক দান করে। এরকম এটা খুবই ভালো হয়েছে। বিশেষ করে আমাদের যে মসজিদের যে ইমাম হুজুরদের আসলে যে একটা অবস্থা, সামাজিকভাবে তো সব জায়গায় একই অবস্থা। তো দোয়া করব যেন উনি এরকম করে ভালো কাজ আল্লাহ করে তৌফিক দান করেন, গরিবদের পাশে থাকতে পারেন আপনার মাধ্যম দিয়ে, আপনারও এবং তাদের জন্য দীর্ঘ আয়ু কামনা করছি। তো আপা, আপনার দেয়া দায়িত্ব
আজ সারাদিন ঘুরে ঘুরে পালন করার চেষ্টা করেছি। আপনি কালকে রাত কথা বলেছেন, অর্থ পাঠিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম না, এই পবিত্র মাহে রমজানের প্রথম দিন আপনার দেয়া দায়িত্ব দিয়েই আমার কাজ শুরু হবে ইনশাল্লাহ। একেবারে ভরে উঠেছিলাম। প্রথমে গেটের বাইরেই দেখি সেই বরিশাল, ওখান থেকে এক প্রতিবন্ধীরা এসে বসে আছে, তার হাতে কিছু টাকা দেওয়ার মাধ্যমে আমার কাজ শুরু হয়। এরপরে তো দেখলেনই, যেখানে যেখানে যেতে বলেছিলেন ঠিক সেখানেই গিয়েছিলাম। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী তাদেরকে আপনার দেওয়া অর্থ দিয়ে আসলাম। সর্বশেষ আমাদের মহল্লায় আমাদের এই যে ছোটোখাটো একটা মসজিদ আছে, আমাদের চমৎকার একজন ইমাম সাহেব আছে, ইমাম সাহেব মাওলানা নাজমুল হুসাইন, তার হাতে আপনার দেওয়া সর্বশেষ যে ইমামের 10,000 টাকা সেটি দিয়ে দিলাম। এর আগেও দেখলেন আর এক ইমাম সাহেবের হাতে 10,000 টাকা তুলে দিলাম। ওনারাও চরম কাজে দেবে এই সময় ওই টাকাটা। মহান সৃষ্টিকর্তা আসলে আমার হাত দিয়ে সঠিক জায়গায় টাকা পাঠানোর কীভাবে ব্যবস্থা করেছেন দেখেন। আমি অত্যন্ত আনন্দিত যে এই যে পবিত্র মাস, মাহে রমজান মাসের একেবারে প্রথম রোজা, অর্থাৎ শুরুটাই আজকে আমার ভালো কাজ দিয়ে শেষ হলো। দোয়া করবেন যেন যে কদিন বেঁচে থাকি ভালো কাজের সঙ্গেই যেন থাকতে পারি। তো আপনার জন্য দোয়া রইল, আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল, এবং এই যে ইমাম সাহেব স্পেশালি আপনার জন্য নামাজ শেষে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। এই প্রথম এরকম, মানে আমি খুব অবাক হচ্ছি, এই প্রথম যে এত ভালো কেউ একজন এরকম কাজ করবে, মানে আলহামদুলিল্লাহ খুবই খুশি। আচ্ছা, দোয়া করবেন তাদের জন্য। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।